আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার ওই সালামের অর্থটা ঠিক বুঝতে পারলাম না তো। আরে এই সাধারণ জিনিসটাও জানো না? এর অর্থ হলো পরম করুণাময় আল্লাহ তাআলা তোমার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আচ্ছা বুঝলাম। তা তুমি এখন কি করছো? আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের অধীনে কেরালা মডেল ইসলামিক স্কুলের বাচ্চাগুলোকে আমাদের মতো শত শত মক্তব সারা পশ্চিম বাংলায় পরিচালিত হচ্ছে। হাজার হাজার ছেলে মেয়েদের কোরআন হাদিস কলেমা ইত্যাদি শেখানোর সহায়তা করছি আর দিনের সঠিক রাস্তা পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তা তুমি এখন কি করছো বললে না তো? আমি এখন গ্রামের প্রধান। কত লোক আমাকে সম্মান করে। অবশ্য এই প্রধান পদের জন্য আমাকে অনেক কাজকর্ম করতে হয়েছে। শুধু তাই নয়, আমি পীর বাবার রওজায় একটা মানতও করেছিলাম এই ব্যাপারে। তাই হাড়োয়ায় পীর বাবার রওজায় বাতাসা আলোর বাতি নিয়ে রওজা মোবারকে চুম্বন করতে যাচ্ছি। তাই নাকি? ও তুমি তো মারাত্মক শিরিক করে বসেছো। শিরিক আবার কি? শিরিক আবার কি? যেমন আল্লাহর সাথে শরীক করা, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা আন ইউশরাকা বিহি। অর্থাৎ আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, এক্ষুনি তওবা করো। আচ্ছা তনুজা, সেখানে তো অনেক মানুষ যাচ্ছে, তাহলে তারা সবাই কি অন্যায় করছে? অফকোর্স, অবশ্যই এক একজন মানুষ জিয়ারতের জন্য যায়, কিন্তু অধিকাংশ মানুষ নিজের কামনা বাসনা পূরণের জন্য উল্টোপাল্টা নিয়ত করে শিরিক করে বসে। এটা না হয় বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। এই ছোট বাচ্চাদের, এমনকি তোমারও দেখছি মুখমণ্ডল ছাড়া শরীরের অধিকাংশ অঙ্গটাই ঢাকা। এর কোনো শরীয়তি বিধান আছে কি? তুমি বলতে পারো? এর সায়েন্টিফিক ব্যাখ্যা দেখাতে পারো? ওয়াই নট, কেন না? মডার্ন আধুনিক যুগ বা ফ্যাশন যুগ তো মেয়েদের ইজ্জত লুণ্ঠিত হওয়ার প্রধান কারণ পেপারদায় চলা। পেপারে দেখো না, স্কুলে কলেজে হোস্টেলে এমনকি তোমাদের মেয়ে সভা সমিতিতে মেয়েরা তাদের গোপন অঙ্গ বহিঃপ্রকাশ করে পুরুষ যৌবনের আগুনকে প্রজ্বলিত করছে। এই তো এর আগে দিল্লিতে চলন্ত বাসে, পার্ক স্ট্রিটে, গাজিয়াবাদে ধর্ষণ, মহিলারা ধর্ষিত হচ্ছে। তুমি এমন কোনো প্রমাণ দেখাতে পারবে কোনো বোরকা পরিহিত মহিলার ইজ্জত নষ্ট হয়েছে? না, তেমন কিছু শুনিনি কখন। তাই তো বলি, ইসলামের প্রতিটি বিধানই সুন্দর। যাই হোক, তোমার স্বামী এখন কি করে? ওর কথা আর বলো না। ও একজন ফ্যাটি মানুষ, রৌদ্রের কাজ মোটেও সহ্য করতে পারে না, তাই বসে না থেকে ইন্টারেস্টের সুদে টাকা খাওয়ায়। এর বদলেতে গাড়ি বাড়ি সব কিছু হয়েছে আমাদের। ছি 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 ছি, সে কি! হায় আল্লাহ, একটা মুসলমান হয়েও সুদের মতো একটা হারাম জিনিসকে হালাল মনে করে জাহান্নামের পথ পরিষ্কার করছো। আরে এ যুগে এত সাজগোজে চলতে গেলে দুনিয়াতে বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে। দুনিয়াতে মাত্র 60-70 বছর বাঁচবো, তাই যতদিন বেঁচে থাকা যায় আনন্দে বিলাসিতায় কাটিয়ে দেওয়াই ভালো। ইট বি অ্যান্ড রিম্যান, খাও দাও ফুর্তি করো। এটা জানো, আমি একজন গ্রামের প্রধান। বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা আছে, তাই বলে কি সব টাকাই কাজে লাগানো যায়? এর মধ্যে মেম্বারদেরও আমার বা পকেটে কিছু ফেলতে হয়, না হলে আমাদের চলবে কি করে? ওহ, তুমি তো বড় দুঃখের কথা শোনালে। গ্রামের সরল সাধারণ মানুষ ভোট দিয়ে তোমাকে প্রধান নির্বাচিত করলো, আর তুমি তাদের প্রাপ্ত হক মেরে দিয়ে অধিকার থেকে বঞ্চিত করছো। ইসলাম তো আমাদের এ শিক্ষা দেয়নি। ইসলাম কথার অর্থ শান্তি। ইসলামের প্রতিটি অর্থে ইগার মিনিং আছে। যেমন আই অর্থাৎ আমি, এস থেকে হয় শেল, এল থেকে হয় লাভ অর্থাৎ ভালোবাসা, এ থেকে হয় অল অর্থাৎ সকল, আর এম থেকে হয় ম্যান অর্থাৎ মানুষ। এটা হয় আই শ্যাল লাভ অল ম্যান কাইন্ড, অর্থাৎ আমি সকল মানুষকে ভালোবাসি। আর এটাই তো ইসলামের আদর্শ একজন প্রকৃত মুসলমানের কর্তব্য। তাই সে যে ধর্মের
হোক না কেন দুঃখ বা কষ্ট পাবে না। আল্লাহ পাকের বান্দার উপর সন্তুষ্ট হবেন এবং ইহকাল পরকাল উভয় কালই শান্তিতে রাখবেন। বোন তনুজা, তুমি তো আমার চোখ খুলে দিলে। তোমার ওই সমস্ত অকাট্য যুক্তিপূর্ণ কথা খণ্ডন করার মতো জ্ঞান আমার নেই। আমি সত্যি অনুতপ্ত। আমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। আমার এই অপকর্মের ক্ষমা চাইবার আল্লাহর কাছে কোনো রাস্তা নেই? অবশ্যই আছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াবান। সুতরাং কোনো বান্দা তার পাপ কর্মের জন্য অনুতপ্ত হলে, তওবা করলে তার পাপ নিশ্চয়ই মার্জনা হবে এবং তবেই তাকে খাঁটি মুসলমান হয়ে আল্লাহর বিধি নিষেধ মনে চলতে হবে। এভাবে চললে আমি একজন প্রকৃত মুসলমান বলে গণ্য হব। হালাল, হারাম, কাফেরি, শিরিক, বিদআত ইত্যাদি আল্লাহর বিধি নিষেধ, পালনীয় কর্তব্য, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ঠিকঠাকভাবে পালন করতে হবে। সত্যি আমি মুগ্ধ হয়েছি। তোমার সঙ্গে দেখা না হলে শুধরে নেওয়ার পথই খুঁজে পেতাম না। আল্লাহ পাক যেটাই করেন মঙ্গলের জন্য। এবার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আর আমার স্বামীকে সুদের মতো হারাম জিনিস থেকে বিরত রাখিব ইনশাল্লাহ। আমি প্রধান হয়ে এই গ্রামের সকল ভাই বাবাজিকে বলি, আপনারা সুদের থেকে দূরে থাকুন। আল্লাহ পাক আমাকে সুমতি দিয়েছেন, ইহাতে আমি আনন্দিত ও গর্বিত। এবার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য জিন্দাবাদ, ক্যারামের মাদ্রাসা শিক্ষা জিন্দাবাদ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জিন্দাবাদ, তরঙ্গ 2023 জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া